রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিতে লাগলেন, সাহাবায়ে কেরামের বিপুল সংখ্যক মানুষ তারা মদ পান করত। তাদের অনুষ্ঠানগুলো শুরু হতো মদের পানের মাধ্যমে, তাদের নাচ গানের অনুষ্ঠান মদ দিয়ে শুরু হতো, এমনকি ইসলামিক ধর্মীয় আলোচনাগুলো মদ পানের মাধ্যমে শুরু হতো। শুধু তাই না, সাহাবায়ে কেরাম নামাজে যাওয়ার পূর্বে, নামাজে যাওয়ার সময় পকেটে করে মদ নিয়ে যেতেন মসজিদে। তো এই অবস্থায় আল্লাহর নবীর একজন বিচক্ষণ সাহাবী চিন্তা করলেন, এই যে মাদকের করাল গ্রাস যুবকদেরকে, যুবক বৃদ্ধ আবল পানি প্রত্যেকেই সর্বনাশ করে দিচ্ছে, এই ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে স্পষ্ট একটা বিধান আসার দরকার। এই ব্যাপারে স্পষ্ট বিধান কি আসবে? এটা আর কেউ নয়, তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামারি শিফাআন কামিলা, ও রব্বুল আলামিন, মদ সম্পর্কে একটা স্পষ্ট বিধান আপনি নাজিল করে দেন, যেন কোনো ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করতে না পারে। তো যেই কথা সেই কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের চাহিদা অনুযায়ী রাসূলকে আয়াত নাজিল করলেন। আল্লাহ বলে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, জানায় দিলেন, নবী হে, আপনাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করবে মদ সম্পর্কে, এটা কেমন, এটা আপনি বলে দিন। আল্লাহ পাক নবীকে জানায় দিলেন। আল্লাহ বলে, নবী আপনি বলে দিবেন, কোন সাহাবী যদি প্রশ্ন করে মদ সম্পর্কে, আপনি তাদেরকে বলে দিবেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, মদের মধ্যে বেশিরভাগ খারাপই আছে, তবে কিছুটা লাভও আছে। নবীজিকে আল্লাহ পাক জানায় দিলেন, ও নবী আপনি বলে দিন, মদের মধ্যে কিছু সংখ্যক লাভও আছে, তবে ক্ষতির সংখ্যা বেশি রয়েছে। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যেই কাজের মধ্যে ক্ষতির সংখ্যা বেশি, লাভের সংখ্যা অল্প, এই কাজ কোনো মুসলমান করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? এটা আওয়াজ দেন আপনারা। করতে পারে কোনো মুসলমান? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নাজিল করলেন। আমি ডানে বামে কোনো কথা বলবো না, বিশ্লেষণ করার সময় খুবই কম, আমি মূল আলোচনা দিকে যাচ্ছি, একটু খেয়াল করে। তো প্রথমে মদ নাজিল হলো, মদের ব্যাপারে আয়াত নাজিল হলো। আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, মদ খাইলে এটা বেশিরভাগ ক্ষতি রয়েছে, হ্যাঁ মাত্রামি ভাব আসে, তবে সামান্য কিছু লাভও আছে। তো সাহাবী চিন্তা করলো, আমরা বিচক্ষণ মানুষ, আমরা মদ পান করে আমরা খারাপের দিকে যাব না, কিছু লাভ আছে, এই লাভটা ছেড়ে দিলাম। বেশিরভাগ সাহাবায়ে কেরাম চলে আসছে। এরপরে কিছুদিন পরে আবারও আয়াত নাজিলের প্রয়োজন। এখানে যারা চলে আসছে তাদের মধ্যে আলী নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামাতা, তিনি মদ পান করে মসজিদে গিয়েছেন, মসজিদে গিয়ে নামাজ পড়াতে গিয়েছেন। নামাজ পড়াতে গিয়ে তিনি লা আ'বুদু মা তা'বুদুন, যে কুল ইয়া আইয়ুল কাফিরুন আয়াত রয়েছে, এই আয়াত একটু গরমিল করছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের মধ্যে কেমন যে একটু ব্যতিক্রম পড়লেন। আল্লাহর নবীর সাহাবী ব্যতিক্রম পড়ার পরে সাহাবায়ে কেরাম বলে, আলী আয়াতটা বেশি সুবিধাজনক মনে হলো না, কি ব্যাপার, মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? রাসূলকে বলা হো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী তো আয়াতের মধ্যে নামাজের মধ্যে ব্যতিক্রম পড়তেছে, লা তা'বুদু মা তা'বুদু, লা তা'বুদু, লা আ'বুদু মা তা'বুদুন কে পড়তেছে, লা তা'বুদু মা আ'বুদুন, উল্টো পাল্টা পড়তেছে, মনে হয় সেই কিছু খায়া আইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর থেকে আয়াত নাযিল করে দেয়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা আজকে থেকে আমি তোমাদেরকে বলে দিলাম, মদ পান করা যেমন খারাপ কাজ, এই মদ পান করলে কিছুটা ফায়দা আছে, তবে এই মদ পান করে তোমরা মসজিদে যাবে না, মসজিদে যাবে না, নামাজের ধারে কাছেও যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করার পরে সাহাবায়ে কেরাম যারা মদ পান করতো তারা চিন্তা করলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন মদ পান করে মসজিদে যাওয়া যাবে না, তার মানে সকালে যদি মদ খাই জোহরে যাওয়া যাবে, সকালে ফজর পরে মদ খাইলে 10টা পর্যন্ত মাতলামি ভাব থাকবে, এরপর অনেকটাই কমে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? একটা মাতলামি ভাব আসে কিনা? মদ পান করার পরে মাতলামি ভাব আসে কিনা বলেন?
আমি ছোট্ট সময় হেফজখানায় পড়তাম শেরপুরে আল হেরা মাদ্রাসায়, নাগপাড়া বলের আড়া, আপনাদের সকলের পরিচিত থাকার কথা। ছোট্ট মানুষ, গ্রাম থেকে শহরে গিয়েছি পড়াশোনা করতে, রাস্তায় চলতেছিলাম, হঠাৎ করে এক ব্যক্তি দেখি, আই এম মিস্টার রনি নাগপাড়ার মস্তান। কি বলে? আই এম মিস্টার রনি নাগপাড়ার মস্তান। এভাবে বলতে স্যার মাতলামি করতেছে। তো মদ খাইলে মাতলামি বাপ চলে আসে। আল্লাহ পাক চিন্তা করলেন, ডাইরেক্ট যদি যারা 40 বছর পর্যন্ত মদ পানে অভ্যস্ত ছিল, সে সমস্ত সাহাবায়ে কেরামকে যদি মদের বিরুদ্ধে ওপেন ফতোয়া দেয়, ডাইরেক্ট নিষিদ্ধ করে দেয়, সাহাবীরা মানতে পারবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ প্রথমে বললেন, মদের মধ্যে খারাপই আছে, মদ পান করার মধ্যে ভালোর সংখ্যা কম, সুতরাং মদ তোমরা পান করো না। এরপরে যখন কাজ হচ্ছিল না, কিছুদিন পরে বললেন, নবী আমার সাহাবীদেরকে বলে দেন, আপনার সাহাবীদেরকে বলে দেন, তারা যেন মদ পান করবে, তবে নামাজের জন্য মদ পান করে না যায়। তো সাহাবায়ে কেরাম যারা মদ খায়, তারা 10টার আগে খায় রেডিমেড হয়ে, বুঝেন নাই, নামাজের আগে তৈরি নিয়ে জায়গা। তখন আসর জোহর পড়ার পরে আসর সময় থাকে 2 থেকে 3 ঘন্টা। এখন মদ খাইলে 3 ঘন্টা তো যাইব গাইম নেই, মাতলামি করতেই। আই এম মিস্টার রনি নাগপাড়া মাস্টার করে দিন, বুঝলেন না কথাটা? এখন নিয়ে চিন্তা করলেন, তাহলে কি করা যায়? আসরের পূর্বে আর মদ খায় না, মাগরিবের পূর্বেও খায় না, এশার পূর্বেও খায় না। অনেক আছে না, তারা এশারের পরে খায় যায়। তাহলে লম্বা সময় মদ খাওয়া কমে গেল। দেখেন কোরআনে পাকের কি চিকিৎসা, কোরআন কত গভীর ছিল, কোরআনের কথা কত দ্ব্যর্থহীন ছিল। কোরআনের একটি আয়াত যদি সমাজের নিয়ন্ত্রকটা বোঝার চেষ্টা করত, সমাজের অধিপতিরা যদি বোঝার চেষ্টা করত, সমাজের শীর্ষ ব্যক্তিরা যদি আল্লাহর কোরআনের একটি আয়াতকে বোঝার চেষ্টা করত, প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা যদি কোরআনের একটি আয়াতকে বোঝার চেষ্টা করত, অন্তত এই মাদক নামক বড় গাছ হাজার মায়ের স্বপ্ন কেড়ে নিতে পারতো না, হাজার মায়ের স্বপ্ন কেড়ে নিতে পারতো না। আজকে রাস্তার দাঁড়াতে লেখা থাকে মাদককে না বলুন, কারণ মাদক মানুষকে কাঁদায়, মাকে কাঁদায়। কিন্তু যারা আজকে মাদকের বিরুদ্ধে কথা বলে, যারা আজকে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়, তারাই সবচেয়ে বেশি মাদকের কারবার করে। কথা ঠিক দেবে ঠিক। যারা মাদকের বিরুদ্ধে বলে, খুঁজ নিয়ে দেখবেন তার পকেটেই মাদকের আস্তানাস। এই আইন দিয়ে মাদক বন্ধ হবে না। এই জন্য আল্লাহ বলে, আল্লাহ পাকের কোরআন আইনকে গোটা পৃথিবীতে তোমরা প্রতিষ্ঠা করো। এই সামাজিকভাবে আইন প্রণয়ন করে, ট্রাইব্যুনাল করে মাদক বন্ধ হবে না, জুয়া বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না, সন্ত্রাস বন্ধ হবে না। সন্ত্রাস বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে। উভয় একটাই, রবের ভয়, আল্লাহ পাকের ভয় মানুষের দিলে ঢুকায় দাও। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে প্রবেশ করায়, তাহলেই দেখবেন সমাজ থেকে যত প্রকার মাদক দ্রব্য আছে সব ধুলে মিশ্রিত হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নামাজের ধারে কাছে তোমরা কি মদ পান করে যাবে না। কথা মনে আছে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দেন 3 নম্বরে। 3 নম্বরটা কেমন ছিল, আরো কঠিন। দেখেন আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা মদ পান করে, মদ হারাম। হারাম কেন? এটা নাপাক। মদ কেন হারাম? কথা বলেন, কেন হারাম? আওয়াজ দিয়ে বলেন, কেন হারাম? নাপাক। আপনাদের এলাকায় বাচ্চারা প্রস্রাব করে, বা যুবক বয়সের প্রস্রাব করে, প্রস্রাব কি পাক না নাপাক? জুড়ে বলেন। তবে মাসআলা আছে, কোনো বাচ্চা যদি মায়ের দুধ পান করা অবস্থায় প্রস্রাব করে দেয়, এটার এক মাসালা। আবার যখন আমাদের দেশে বালি লুতামুতা খায়, এটা আর এক মাসালা, দিকে আমি যাবো না। তো মদ পান করা হারাম এই জন্যে যেটা নাপাক, প্রস্রাব পান করা হারাম এই জন্যে নাপাক। কিন্তু প্রস্রাব পান করা হারাম এটা এক কারণে হারাম, আর মদ পান করা হারাম এটা 10 কারণে হারাম। কয় কারণে হারাম? কথা বলেন, কয় কারণে হারাম? 10 কারণে হারাম। 1 নম্বর হলো আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম মদ পান করা হারাম। 1 নম্বরের কারণ হলো ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো নাপাক। মদ হলো নাপাক। শুধু তাই না, মদের কারবার করে শয়তান, মিন আমালিশ শাইতান। শয়তানের কাজ কার কাজ?
শয়তানের কাজ। যারা জুয়া খেলে, যারা মদ পান করে, যারা এইভাবে লটারি করে, তাদেরকে আল্লাহ বলে মিন আমালি শয়তান, তারা শয়তানের কাজ করে। এরপর আল্লাহ বলে ফাজিতানিবু, তোমরা এটার থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ বলে মদ খেয়ে বেঁচে থাকো। এতদিন বলেছে মদ খেয়ে মসজিদে যাবে না, এতদিন বলেছে মদ খাওয়ার পরে ভালো দিক আছে, তবে খারাপের দিকটাই বেশি। এবার 3 নম্বরে আল্লাহ পাক কড়া করে নাজিল করে দিলেন, সবরতা তোমরা মদ পান করা তো দূরের কথা, মদের কাছেও তোমরা যাওয়া যাবে না, মদের কাছেও যেতে পারবে না। আল্লাহ পাক বলে দিলেন, শোনো, যদি মদ পান করো, মদ পান করা হারাম, কারণ 10টা, এর মধ্যে একটা হলো আল্লাহ পাক বলছে এটা মানুষকে নেশাগ্রস্ত বানায় দেয়। এরপর আরেকটা হলো আল্লাহ বলে ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ শুনে রাখো, মদের মধ্যে 6 নাম্বার ক্ষতি হলো। এটা কি? আল্লাহ বলে ইন্নামাল খামরু ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় মদের মাধ্যমে মানুষকে দূরত্ব সৃষ্টি করতে, বিভেদ সৃষ্টি করে দিতে চায়। মদের মাধ্যমে মানুষ কি করে? একজন আরেকজনকে দূরত্ব সৃষ্টি করে দেয়, বিভেদ সৃষ্টি করে দেয়। মদ মানুষকে বিভক্তি, দলে দলে বিভক্তি করে সমাজকে, পুরা সমাজকে খুনিয়ার রাজনীতিতে পরিণত করে দেয়। কথা কোন ঠিক না বেটি? এই মাদকের কারণে গোটা সমাজ অন্ধকার হয়ে গেছে। গোটা পৃথিবীর যুবকরা যদি মাদকের বিরুদ্ধে স্পষ্টভাবে দাঁড়িয়ে যেত, অন্তত বাংলার জমিনে ডজনে ডজনে সন্ত্রাস পয়দা হতো না। কথা কোন ঠিক না বেটি? মাদক খেলে, মাদক খায় আর জুয়া খেলে রাতভর। আমি এদিকে একটা মাদ্রাসা চাকরি করতাম, নাম বলবো না, মাদ্রাসার পাশে এক ব্যক্তি ছিল, নাম করা জুয়া খেলে, বেশি বলে চিনে যাবেন আপনারা। তো উনি বলে আমাকে ঈদের পরের দিন, হুজুর টাকা নেয় একটাও, আগের রাত্রে, ঈদের আগের রাত্রে আমি 22,000 টাকা মারলাম, দান মারলাম। আল্লাহর কি কাম, রিজিক দিয়ে কোথায়? আল্লাহ আমার এক রাতে 22,000 টাকা জোয়ার মধ্যে দিয়ে দিল। এটা বলে আল্লাহ পাকে দেওয়া রিজিক। চিন্তা করে, যার যেমন বুঝ, দাঁড়িয়ে কেটে রাখে বুঝ, সেদিকে বলতে যাবো না। শুনেন, মদের বিরুদ্ধে আল্লাহ পাকে স্পষ্ট বিধান নাজিল করলেন, মদ খাইলে আখিরাতের শাস্তি রয়েছে। আখিরাতের শাস্তি যেমন নিশ্চিত, পৃথিবীতে এই দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি হলো একজন মাদককে 80টা বেত্রাঘাত করা। এই ঘটনা যদি আপনারা ভালো করে খেয়াল করেন, শুনবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, জলিল কদর সাহাবী, তিনার ছেলে মদ পান করছে। মানে যখন মদ হারাম হয়ে গেছে স্পষ্টভাবে, তখন আল্লাহ পাক মদকে হারাম করার পরে উমরের ছেলে মদ পান করছে। তখন উমর ছিল রাষ্ট্রপ্রধান, গোটা পৃথিবীর প্রধানমন্ত্রী, তিনি এই অর্ধ পৃথিবীর বাদশা। তো ওনার ছেলে আবু শাহমা যুদ্ধ করার জন্য গেছে কোথায়? মিশরের মধ্যে। ওইখানকার গভর্নর ছিল, নাম ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই সময় তবল বেগে যুদ্ধ চলছে। এক পর্যায়ে যুদ্ধ চলাকালে উমরের ছেলেও যুদ্ধ করতেছিল। ওনার যখন নাস্তার সময় হয়েছে, যুদ্ধ বিরতিতে গিয়েছে, একটু করে মদ খেয়ে নিছে। তো মদ মানে এটা মদ না, উনি নাবিজ খেয়েছেন। নাবিজ বলা হয় কোন জিনিসকে? খুরমা, খেজুরকে গরম দুধের মধ্যে ভিজাইয়া রাতে রেখে দিলে সকালবেলা এটা আঠালো হয়ে যায়, খেজুরের কালার হয়ে যায়, খাইতে বড় মজা লাগে। এটার নাম হলো নাবিজ। এটার নাম কি? কথা করেন, এটার নাম কি? এই নাবিজটাকে যদি 1 দিন পরে খায় আরাম লাগবে, 2 দিন পরে খাইলে একটু মাতলামি লাগবে, 3 দিন পরে খেলে এটা নেশা হয়ে যাবে একবার। আমাদের দেশে একটা খাবার আছে বকনি, বকনি বুঝেননি আপনারা? এখানকে না গেলে দিনে মানুষে খাইতু। এই যে আমরা বকনি খাই, বলবেন যে আবার কোন ফতোয়া দেই, এই খাল ভরা ছুটিয়া ফতোয়া হলো স্পষ্ট ফতোয়া বোঝার চেষ্টা করেন। এই যে আমরা বকনি খাই, বকনি যদি নেশাযুক্ত হয়ে যায়, মাতলামি ভাব চলে আসে, 2 দিন রাখার কারণে এটাও কিন্তু খাওয়া হারামের দিকে চলে যাবে। বোঝার চেষ্টা করবেন, ডাইরেক্ট ফতোয়া দিচ্ছি না, খেয়াল করবেন আপনারা, ওদিকে বলতে যাব না আমি। তো ওমরের ছেলে মদ পান করেছে, মদ পান করার কারণে প্রধানমন্ত্রী ছেলে মদ পান করেছে, বিচারটা কি করতে হবে? আমর ইবনে আস চিন্তা করলেন, ও যেহেতু মদ পান করেছে, আর যেহেতু আমি এলাকার রাষ্ট্রপ্রধান, গভর্নর যেহেতু আমি, এমপি যেহেতু আমি, তাহলে উমরের ছেলে না কার ছেলে দেখার বিষয় নেই, তাকে আমাকে বিচার করতেই হবে। আর বিচার হলো 80টা বেত্রাঘাত করা। তো ইনি চিন্তা করলেন, উমরের ছেলে যদি আমি মদ পান করার অপরাধে রাস্তায় যদি বিচার করি, মুনাফিকরা বলবে, দেখছো উমর মানুষকে দাওয়াত দেয়, প্রধানমন্ত্রী, মুসলমানদের নেতা, আমিরুল মুমিনিন, আমির সাহেব পোলা মদ খায়া তাহলে মাতাল হয়ে গেছে। এ কথা কবে কি না বলেন? তো আমর ইবনে আস চিন্তা করলেন, যেহেতু এটাই হবে, তাহলে আমি আবার তার বিচারটা ঘরের মধ্যে আমি আড়ালে করে নেই। তো আল্লাহর নবীর সাহাবী ঘরের মধ্যে আড়ালে তার বিচারটা করে নিলেন।
80 বেত্রাঘাত করার পরে সমাজ থেকে যখন তিনি মদিনায় ফিরে আসলেন, মিশর থেকে মদিনায় আসার পরে আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুকের কর্ণ এটা কুহুরে প্রতিধ্বনিত হলো, শুনছে গো ওমর, তোমার সন্তান মদ পান করার অপরাধে আমর ইবনে আস তাকে লঘু শাস্তি দিয়েছেন, শাস্তির মধ্যে কম বেশি করেছেন, এটা কিন্তু ঠিক করে নাই। ওমর বললেন, শোনো তোমরা, আমি ওমরকে চিনো নাই, নবী বলেছে লাউ কানা বাদি নবিয়ান লাকানা আমার, যদি আমার পরে কোন নবী হতো, আমার পরে বলে সেটা ওমর হতো। আজকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যারা আমার নবীর চেয়ারকে কলঙ্কিত করতে চায়, নবীর চেয়ারকে পবিত্র মঞ্চকে যারা কলঙ্কিত করতে চায়, ওই সমস্ত কুখ্যাত কাদিয়ানিদেরকে বলে দিতে চায় এই বাংলার জমিনে কাদিয়ানিদের কোনো আস্থা থাকতে পারে না। কথা ঠিক যাবে ঠিক। এর জন্য আগামীকাল ঢাকার সুহরাওয়ার্দী উদ্যানে কুখ্যাত কাদিয়ানি কাফের থেকে মুসলিম ঘোষণার দাবিতে গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম অন্তত 1 কোটি মানুষের জামায়াত হবে। সেখান থেকে স্পষ্ট ভাষায় ওলামায়ে কেরাম দাবি জানাবেন, বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূসকে স্পষ্ট ভাষায় দাবি জানানো হবে, কাদিয়ানীদেরকে, যেমন কাদিয়ানীরা বসবাস করবে তারা মুসলমান নয়, হিন্দুরা বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, মুশরিক বসবাস করে, এইভাবে নাসারা বেঈমান নাস্তিক মুরতাদ যেভাবে মুসলমান না হইয়া অমুসলিম পরিচয়ে বসবাস করে, কুখ্যাত কাদিয়ানীরাও তারা মুসলমান পরিচয়ে বাংলাদেশে বসবাস করতে পারবে না। কথা ঠিক না বেটি? এটা তারা মুসলমান দাবি করতে পারবে না। যাই হোক, যেটা বলতেছিলাম, উমর কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, তো আমার চিন্তা করলেন আমার সন্তানের কি বিচার করা যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, শোনো আমার ছেলে, মদিনায় তুমি এসেছো, মক্কায় তুমি যখন মিশরের মধ্যে তুমি মদ পান করেছিলে, এটা হাসা কথা কয় সত্য কথা। আল্লাহর নবীর সাহাবী ওমর বলে, শোনো তোমাকে বিচার লাগাইতে হবে, অন্তত 80টা বেত্রাঘাত করতে হবে নতুন করে। ওমর তার স্ত্রীকে বললেন, শোনো আমার ছেলেকে দাও, আমার হাতে ছেড়ে দাও। উমরের ছেলে তখন ভাত খাচ্ছিলেন, টান দিয়ে নিয়ে গেলেন মসজিদে নেওয়ার পর সাহাবায়ে কেরামকে বলে দিলেন, শোনো ও আমিরুল মুমিনিন এসেছে, আজকে একটা বিচার কার্যালয় সম্পাদন করবে। ওমরের ছেলেকে মসজিদের খুঁটির নাম ছিল উস্তুনায়ে হান্নানা, উস্তুনা খুঁটির সাথে ওমরের ছেলেকে বেঁধে রাখলেন। বেঁধে রাখার পরে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সাহাবীদেরকে বললেন, আমাদের তাবলীগরা বাইরে কয় না ইনশাআল্লাহ একটি জামাত আসছে, তো সাহাবায়ে কেরাম এলান করলেন, ও আমিরুল মুমিনের সাহাবীরা তোমরা বসো, নামাজের পর একটা বিচার হবে। সাহাবায়ে কেরাম বসলেন, দেখে বিচার কার করবে? উমরের ছেলেকে গাছের সাথে বেঁধে রাখছে। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, শোনো, এই কথা বলার পরে মুনাফিকরা বলে, উমর এমনি গল মারতেছে, উমর এমনি আলাপ মারতেছে, চাপা মারতেছে, তার ছেলের বিচার করবে না। অলরেডি মুনাফিকরা বলতেছে এই কথা। আল্লাহর নবী বললেন, শোনো আমি আমার সন্তানের বিচার করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বললেন, ঠিক আছে। আলীকে বললেন, আলী ছিল কাজী, ফয়সালা দিয়ে দিলেন। বিচারক যখন ফয়সালা দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাকে 80টা বেত্রাঘাত করা হবে। ওমর তখন চিন্তা করলেন, 80টা বেত্রাঘাত করার জন্য জল্লাদকে ডেকে আনলেন। জল্লাদকে চাবুক দিয়ে বলেন, শোনো তুমি তাকে 80টা বেত্রাঘাত করবে। জল্লাদ এবার 80 বেত্রাঘাত করার জন্য এক একটা করে বেত্রাঘাত শুরু করলেন। আজকের ফতোয়া শুনে রাখেন, যখন জল্লাদ যখন 1টা 2টা 3টা মেরেছে, উমর বলে, বেটা কি মারতেছিস, তুই কি মারতেছিস নাকি চাকরি বাঁচাইতেছিস? জল্লাদ চিন্তা করলো, উমরের ছেলে যদি আমি মারি, আমি সাহেবের ছেলে, আমার চাকরি থাকবে না। হয়তো তিনি নিজেকে দুকা মনে করেছে। তো উমর বললেন, শুনে রাখো, এইভাবে চাবুক মারলে হবে না। কয়টা মারছো? কয় 4টা মারছে। কয় একটা হয় নাই। তুমি মারছো 4টা, আমার গণনা হয়েছে 1টা, দেওয়া আমি নিজে মারবো। কেমন চিন্তা করেন সন্তানকে, বাবার শাসন কেমন শুনে রাখেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিলেন, ও ইসলাম বিদ্বেষীরা শুনে রাখো, বিচার ব্যবস্থা কায়েম হবে, চুল পরিমাণ কোনো প্রকার স্বজনপ্রীতি করা হবে না। ওমর এবার চাবুকটা নিয়ে নিজের সন্তানকে 1টা 2টা এমন জোরে বাড়ি মারলেন, প্রথম বাড়িতেই শরীরের চামড়া ভেদ করে রক্ত ফিনকিতে চলে আসছে। হযরত ওমর বাবা হিসাবে তার খারাপ লাগতে পারে, তিনি চোখ বন্ধ করলেন। বাবা তাকে এই খুঁটির সাথে বাঁধা অবস্থায় মারতেছে। 2-4টা 20টা মারার পরে উপস্থিত সাহাবায়ে কেরাম হতভম্ব, কি ব্যাপার ওমর, কি করছেন আপনি? এটা আপনি সন্তানকে ছেড়ে দেন। এই দিক থেকে হয়তো ওমরের ছেলে কাহিল অবস্থায়, কিন্তু ওমরের স্ত্রী খবর পেয়ে ঘরে এসেছে। স্ত্রী ময়দানে এসে ওমরকে বলে, ও আমার প্রিয় স্বামী, আপনি
সুপ্রিম পাওয়ার, সমস্ত ক্ষমতা আপনার হাতে। আপনি যদি চান আমার সন্তানকে ক্ষমা করে দিবেন, এর বদলে আমি 40টা বেত্রাঘাত করেছেন আর বাকি 40টা বেতের পরিবর্তে আমি 40টা উট আমি সদকা করে দিব। উমরের ছেলে 40 বেতের পরিবর্তে উমরের স্ত্রী 40টা কি উট দান করতে চায়, কিন্তু উমর কি বলে, না হবে না। শেষ পর্যন্ত মা সহ্য করতে না পেরে তিনি বললেন, ওমর তোমার পায়ে হাত রেখে বলি আমার সন্তানকে ছেড়ে দেন, প্রয়োজনে এখান থেকে আমার বাড়ি পর্যন্ত যেতে যতগুলো কদম দিতে হয় তত কদমে আমি পরিবর্তে আমি রোজা রাখবো। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি বাড়ি পর্যন্ত যাইতে যদি আমার 1000 কদম দেওয়া লাগে, আমি বেঁচে থাকি আর না থাকি আমি 1000 রোজা আমি পুরা করব না। কিন্তু উমর তার এই হৃদয় আল্লাহর আইনের সামনে গলিত হয়ে যায় নাই। ইসলামের বিধান কেমন দেখেন। আজকে যদি কোনো নেতা নেত্রী, যদি কোনো নেতার নেত্রীর নিজের দলের লোক হয়, বেকসুর খালাস পাওয়া যায়, পক্ষান্তরে যদি বিরোধী দলের 14 নম্বর আত্মীয় হও, সালার ঘরের বায়ু যদি হয়, তার উপর ফাঁসির রাষ্ট্রের ফাঁসির কার্যকর করার জন্য সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে তাকে আইনের বিচার ব্যবস্থা করে। কথা ঠিক না বেটি? এদেশে আপনারা দেখেছেন বিগত সময়ে, আমি সেদিক বলতে যাব না, ওলামায়ে কেরাম কি পরিমাণ নির্যাতিত হয়েছে শুধুমাত্র ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার কারণে। ওলামায়ে কেরাম সমাজ থেকে লাঞ্ছিত হয়েছে। এই জন্যে উমর চিন্তা করলেন, ঠিক আছে, তার স্ত্রী যখন বলল আমি আমার সন্তানের 40টা বাকি আছে বেত, এর পরিবর্তে আমি আমার বাড়ি পর্যন্ত যতগুলি কদম দিতে হয় আমি রোজা রাখবো, স্বামী যান আপনার পায়ে হাত রেখে বলি আমার এই নিষ্ঠুর সন্তানকে ছেড়ে দেন। উমর স্পষ্ট বলে দেন, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত 80 বেত্রাঘাত কার্যকর না করা হবে তার মৃত্যু হতে পারে। পরিষ্কার বক্তব্য হলো, আমার সন্তানকে আমার হাত থেকে সরিয়ে নেওয়া যে শক্তি পৃথিবীর কোনো সাধ্য নেই। স্পষ্ট বলে দিলেন। সারা সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, কি দেখছি আমরা। এক পর্যায়ে বাচ্চাটা আবু শাহমা মাটিতে পড়ে গেলেন হামাগুড়ি হয়ে। পড়ে যাওয়ার পর এক পর্যায়ে কয়েকটা বেত্রাঘাত করতেই ওই ছেলে ইন্তেকাল করল। ইন্তেকাল হওয়ার পরে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আরে বাবা হিসেবে তো অবশ্যই আমার কান্না আসতেছে, আমার তো অবশ্যই মন ছেলের জন্য ছটফট করছে। আপনারা যারা এখানে বাবা আছেন অবশ্যই জানেন সন্তানের প্রতি কি পরিমাণ মায়া মহাব্বত থাকে। আমার একটা ছোট্ট সন্তান রয়েছে, আমি ঢাকায় রেখে এসেছি। আসার পথে বারবার তিনিও আমাকে মোবাইলে ভিডিওতে কল দেয়, আমিও দেখি। আমার বাবাও এখানে উপস্থিত আছে। তো প্রত্যেকে আমরা জানি সন্তানের মায়া মমতা কি পরিমাণ। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে হাতে নিলেন, চুমু খেলেন। চুমু খাওয়ার পর বললেন, বাজান রে, ও আব্বাজান, আমার খুলিজার টুকরো সন্তান, তোকে আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্যে, সত্যকে প্রকাশ করার জন্যে, কাফের মুশরিক বেঈমানকে সুশিক্ষা দেওয়ার জন্যে, ইসলামের বিধানকে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্যে প্রয়োজনে রক্ত দিয়েছি, জীবন দিব, রক্তসাগর পাড়ি দেব। তারপরেও মুশরিকরা যেন বলতে না পারে মুসলমানেরা স্বজন প্রীতি করে সুবিচার করতে চাই না। এটাকে শিক্ষা দেওয়ার জন্যে তোর উপর আমি হাত লাগিয়েছি। তুই জীবন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছ, কিন্তু আমার ধারণা হলো অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোর বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে না। সুবহানাল্লাহ। ইন্তেকাল হয়ে সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে এবার কাফন দাফন করে জানাজা দিয়ে নিয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী ওমর তার সন্তানকে দাফন করার পরে, কবরস্থ করার পরে, কবর দেওয়ার পরে, শেষ পর্যন্ত যখন কবর দেওয়া হলো, সাহাবায়ে কেরামকে বললেন, শুনে রাখো ও সাহাবায়ে কেরাম, তোমরা একটু দাঁড়াও। কবর দিল, কবর দেওয়ার পরে চলে আসছে, মোনাজাত করার কোনো সুযোগ নাই। কবর দেওয়ার পরে কি আবার মোনাজাত করা, জানাজাই তো দোয়া, সেদিকে বলতে গেলে সময় চলে যাবে। আমি আবার বর্তমানে মাসাইল কম বলি, কারণ আমার নামে একটা বদনাম আছে আমাকে চন্দননগরে, যে আমার আব্বার নাম ধরে বলে অমুকের ছেলে তো খালি রাজনৈতিক বক্তব্য দেয়। এই যে কথাগুলো বললাম, রাজনৈতিক বক্তব্য একটা আছে। খুব দুঃখ কই রাখি, আমি সারা বাংলাদেশে প্রোগ্রাম করি, আমার নামে কোনো সমালোচনা নাই, কিন্তু আমার কলিজার টুকরা বাবারা, ভাইয়েরা, দাদারা, নানারা আমার সমালোচনা করে, হুসেনের পোলাপান করতে পারে না, খালি রাজনৈতিক বক্তব্য। কথা খারাপ করলাম আমি, আল্লাহ এগুলো করবেন না। যাই হোক, যেটা বলতেছিলাম, তো আল্লাহর নবীর সাহাবী জানাজা পরে মাঠের থেকে চলে যাবে, মোনাজাতের কোনো অপশন নাই। এই যে আমরা যারা মোনাজাত করি নতুন করে আবার সূরা কেরাত পড়া, এটা কিন্তু ভাই শরীয়ত সমর্থিত না। ইসলাম এটা শিক্ষা দেয় নাই, নবীজি করে নাই, সাহাবী করে নাই। আমি আপনি যদি করি ভালোর জন্য, এটা কিন্তু জরুরি মনে করলে এটা খারাপ হয়ে যাবে। এটা জরুরি মনে করা যাবে, এমনি করতেছেন ভালো কথা করেন। যাই হোক, ওদিকে আমি প্রসঙ্গ টানবো না। তোমার এবার বললেন, শুনে রাখো, আমি আমার সন্তানকে দাফন করেছি, এবার জাল্লাদকে বলেন আবার চাবুকটা আমাকে দাও। জাল্লাদ এবার চাবুক নিয়ে বললেন, শুনে রাখো ও
ও পৃথিবীবাসী, তুমি তখন মিডিয়া ছিল না। ও পৃথিবী, শুনে রাখো, আমার সন্তানকে আমি তাকে রজম করতে গিয়ে, তার শাস্তি দিতে গিয়ে, বিচার করতে গিয়ে আমি 80 বেত্রাঘাত করতে গিয়ে বাকি কয়েকটা বাকি ছিল, 70টা করার পূর্বেই তিনি ইন্তেকাল করেছেন। বাকি 10টা বেত্রাঘাত আমি তার কবরের উপর মেরে দিব। এবার তার কবরের উপর মারলেন। শেষ পর্যন্ত গোটা পৃথিবীবাসী দেখেছে উমরের এই সুবিচার, যেটা মদের মাধ্যমে সন্তানকে ওমর রাদিয়াল্লাহু আনহু এবার তিনি চিন্তা করলেন। এবার তিনি শিক্ষা দেওয়ার পরে শুধুমাত্র মদ পান করা অপরাধে নিজের সন্তানকে আল্লাহর বিধান জারি করতে গিয়ে জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন। এটাই হলো ইসলাম শিক্ষা। বর্তমান সময়ে যদি নাস্তিক মুরতাদারা, ইহুদি এবং খ্রিস্টানেরা ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা যদি সঠিক বিচার করত, একটাও মদের দোকান পাওয়া যেত না। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই আল্লাহ পাকের কোরআনের এই ঘোষণা, কোরআন কত গভীর বলেছিল, কোরআনের কথা কত গভীর ছিল, কোরআন কত দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন। কোরআনের এই একটা আয়াতকে যদি সমাজের নিয়ন্ত্রকটা বোঝার চেষ্টা করত, চেয়ারম্যান মেম্বাররা বোঝার চেষ্টা করত, প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা যদি আল্লাহর কোরআনের একটা আয়াতকে বোঝার চেষ্টা করত, তাহলে এই হাজার মায়ের স্বপ্ন মাদকের কোরাল গ্রাস কেড়ে নিতে পারতো না। কথা ঠিকটা বেঠিক? আমি যেখানে ঢাকায় জুমা পড়াই, আমি এলাকায় থাকি গাউসিয়াতে, একটা মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ 2 বছর যাব। এখানে 5 আগস্টের পরে বিএনপির এক ছেলে পুরো এলাকা তছনছ করে দিয়েছে। ওর কারণে 38,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। কতটুকু কোটি? 38,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। শুধু মদ পান করে নেশাগ্রস্ত হয়ে ওপেনলি পিস্তল নিয়ে ঘুরে প্রশাসনকে টাকা দিয়ে দেয়, তারাও কিছু বলে না। গোটা সমাজটাকে একেবারে জাহান্নামের পর্যায়ে নিয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত শুধু এই মদের মতো খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে? কথা কোন যাবে? আমাদের সন্তানকে মদ পান করানো যাবে? এই সন্তানদের রক্ষা করতে হবে কিনা বলেন? এই সন্তানগুলো উঠতি বয়সের ছেলেরা, এই 12-14 বছরের ছেলেরা, তারা নেশাগ্রস্ত হয়ে রাস্তাঘাটে চাঁদাবাজি করে, ছিনতাই করে, চুরি করে, রাহাজানি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে সমাজকে উচ্ছৃঙ্খল করতে চায়। পরিষ্কার বক্তব্য হলো, এই আইন প্রণয়ন করে সমাজ থেকে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, জিনা বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না। সন্ত্রাস দমন আইন করে সন্ত্রাসকে বন্ধ করা যাবে না। উপায় একটাই, সন্ত্রাস বন্ধ করতে হলে, যাকাত বন্ধ করতে হলে, এভাবে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে হলে একটাই কাজ, সেটা হলো মানুষের দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকায় দাও। আল্লাহর ভয় ঢুকায় দাও। আল্লাহর ভয় ঢুকাইতে গেলে মসজিদে যাও, মাদ্রাসা যাও, পীর সাহেবের কাছে যাও, তাবলীগে যাও, কিন্তু এটা আমরা করতে চাই না। এজন্যে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদকের বিরুদ্ধে এমনভাবেই বলে গেছেন। এই জন্য আমাদের এইটা থেকে ফিরে আসার দরকার আছে কিনা নাই বলেন? মাদক খেয়ে রাস্তায় পড়ে থাকে আর গান গায়, মাজারে গিয়া নানা রকম গান গায়া কি এক এক সময় কি বলে না বলে। একদিন কয়েকদিন একজন বলছে, মুর্শিদ আমার হুজুরি শাহ কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হিমে হিমে হিমে। আছে না নাই? এই যে কি কই হিমে হিমে কইতেছে। আবার কই, আমার মরণকালে ডোলবাসি বাজায়ো, ও আমার তরিকার বায়ো, আমার মরণকালে ডোলবাসি বাজায়ো। কালিমা কালামা বাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কোন? ও আমার তরিকার বায়ো, আমার মরণকালে ডুলবাসি বাজায়ো। কালিমা কালামা বাই কোনো কিছুর দরকার নাই। এমন শব্দ বলে, ইমান বিধ্বংসী কথা বলে, নিজেও মুরতাদ হচ্ছে, মুসলিম সমাজকেও বেঈমান নাস্তিক মুরতাদ বানিয়ে কবরে পাঠাচ্ছে। কথা ঠিকটা বেঠিক? এই জন্য বন্ধদের আস্থানা থেকে বেঁচে থাকতে হবে, যে সন্তানকে রক্ষা করতে হবে। আমি ঢাকা শহরে মাহফিল করে যখন রাত 2টা-3টায় বাসায় ফিরি বা অন্য কোনো প্রোগ্রাম থেকে আসি, এই উঠতি বয়সের ছেলেরা, 14-15 বছরের ছেলে রাস্তাঘাটে এই মানুষদেরকে চেক করে, ডিস্টার্ব করে, এই টাকা নিয়ে নেই, পকেট মার করতে চাই। আমার এলাকা একটু আগে বললাম সবচেয়ে বেশি সন্ত্রাসী এলাকা হয়ে গেছে ঢাকাতে যেটা। তো আমি রাস্তায় যখন রাত্রেবেলা আসি বিভিন্ন জায়গা থেকে, আবার আমার শ্বশুরের বাসাও কাছে, ওই থেকে আসলে রাত 2টা-3টা বাজে যায় বিভিন্ন কারণে। তো আসলে পরে দেখি যে তারা দাঁড়ায় আছে। তো আমারে যে আমি না চিনলে আমার চিনে, জুমার দিনে তো সবাই আমার দেখে যে এটা আমগো এলাকার হুজুর। তো এরা দেখি যে ওই আমারে গাড়ি দাঁড় করায়, যখন দিয়ে আমারে, ও আছে হুজুর, আসসালামু আলাইকুম, জান আপনি। এই যে ছেলেপেলেরা, আরেকদিন দেখতেছি একজন ছেলেকে 10টা ছেলে মিলে 14-15 বছরের উঠতি বয়সে পোলাপান একে মাথার মধ্যে মারতে মারতে ব্রিজের নিচে ফেলে দিচ্ছে। কেউ কিছু বলতেছে না।
এগুলো কেন হচ্ছে? আর ওই সন্তান যখন এটাকে এই অপরাধের কারণে একজনকে হত্যা করার পরে মার্ডার মামলার আসামি হয়ে ওই আসামির দায় বাবাকেও টানতে হয়, কথা কোন ঠিক না বেটি? টানতে হয় কিনা? একটা সন্তান যদি সন্ত্রাসের কার্যকলাপে লিপ্ত হয়, একটা সন্তান যদি মাদক কার্যকলাপে লিপ্ত হয়, একটা সন্তান যদি নিজে যদি মার্ডারের আসামি হয়, আপনি ব্যর্থ বাবা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এটা অহংকার করছি না, আমরা আমার বাবার শিক্ষা পেয়েছি, আমার বাবার সুশাসনের মাধ্যমে আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই ছোটো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে আর কি দিনের উপরে। দোয়া করেন আল্লাহ যেন মৌত পর্যন্ত দিনের উপর রাখে, এটাই হলো কামনা। যাই হোক, যেটা বলতেছিলাম, যুবকদের অবক্ষয়ের কারণ হলো মাদকের মধ্যে নেশাগ্রস্ত হয়ে যাওয়া। এটা হলো এক বিষয়, এদিকে আর বলবো না। 2 নাম্বার বিষয় ছিল জুয়ার বিরুদ্ধে কথা বলা। আমাদের দেশে জুয়া আছে কিনা নাই বলেন? জুয়ার সব আছে কিনা নাই? এই জুয়া লটারি মানুষকে নস্বাত করে দিচ্ছে। জুয়ার মাধ্যমে গোটা সমাজ ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে এই জুয়া পরিচালিত হয়ে সমাজকে দেউলিয়া করে নিজের বউকে পর্যন্ত বিসর্জন দিয়ে দিচ্ছে। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যখন নাফরমানিতে লিপ্ত হও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, যখন তোমরা নাফরমানিতে লিপ্ত, আল্লাহ বলে তোমরা নাফরমান দিকে যাও না, মসজিদের দিকে আসতে থাকো। ও বান্দা, তোমাকে কোন জিনিস আমার থেকে দূরে সরাই দেয়? আল্লাহ বড় মায়ার নজরে বলে, রে পৃথিবীর মানুষ, তোমাদের কোন জিনিস আমার থেকে দূরে সরাই দেয়? কেন তুমি আমি আল্লাহর ইবাদত করছো না? আল্লাহ কত মায়া দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে আল্লাহর দিকে থেকে ফিরে দূরাই দিচ্ছে? কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে? আরে জাহান্নামের আলোচনা আমরা শুনতে চাই না। জাহান্নাম কোনো চারটিখানি কথা নয়। জাহান্নামীর ইন্তেকালের পরে 3টা প্রস্তাব করবে আল্লাহর কাছে। আল্লাহ বলছে, ইসাব্বু মিন ফাওকি রুউসিল হামিম। জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে থাকতে থাকতে পানির পিপাসায় কাতর হয়ে জমি তামা হয়ে যাবে। আসমানের উপরের সূর্যটা মাথার উপর চলে আসবে আর বলতে থাকবে, পানি পানি করতে থাকবে। পানি কোথাও পাবে না। যখন পানি না পাবে, জাহান্নামে গিয়ে আল্লাহ কিয়া হান্নান মান্নান ডাকার পরে 1000 বছর পরে আল্লাহ পাক সারা দিয়ে বলবে, ওর পেটের মধ্যে, ওর মাথার মধ্যে গরম পানি ডালা হোক। আপনি পিপাসার্ত হয়ে পানি চাচ্ছেন জাহান্নামে, আল্লাহ পাক আপনার মাথায় পানি ঢেলে দিবেন। ইসাব্বু মিন ফাওকি রুউসিল হামিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথারও পানি ঢেলে দিবেন। ইসহারু মা ফি বুতুনিহিমুল জুলুদ। যখন মাথায় গরম পানি ঢেলে দিবে, তখন আতরি নারী বুড়ি সব পুড়ে যাবে। এদিকে খেয়াল করেন, যখন আল্লাহ পাক জাহান্নামী ব্যক্তির মাথার উপর পানিটা ঢেলে দিবে, তখন পানি ঢেলে দিলে মাথার উপর থেকে পেটে যায়া আতরি নারী বুড়ি সব গলে টকবক হয়ে পিছনের রাস্তায় বের হয়ে যাবে। কেমন হবে চিন্তা করেন। কক্সবাজারে এক ছেলে বাজি ধরছে, বাজি, এই যে জোয়া বাজি একই কথা, বাজি ধরছে যে এই চায়ের কাপটা পুরো চা একেবারে গিলে ফেলতে পারলে অমুক টাকা দেওয়া হবে তোমাকে, অমুক পুরস্কার দেওয়া হবে। এবার ওই যুবক পুরা চায়ের কাপটা নিয়ে পুরো ঢেলে দিয়েছে, লগে লগে সাথে সাথে তার আতুরি পুড়ে মরে গেছে লোকটা। আর যখন আল্লাহ পাক কোনো জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের ফুটন্ত পানি তার পেটে ধারণ করা হবে, আতুরি নারী বুড়ি পুরে সারকার হয়ে যাবে, কোনো রাস্তা থাকবে না। আল্লাহ বলবে, আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলবে, এমন কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে দৈনিক একটুকু মুক্তি দেন। আল্লাহ তাও দিবে না, 1 সপ্তাহ দিবে না, কোনো মুক্তি হবে না। সর্বশেষ বলবে, আল্লাহ মৃত্যু দিয়ে দেন, মৃত্যু হবে না। সর্বশেষ বলবো, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান। আল্লাহ বলবে, তুই কোনো কথাই বলিস না। এই জন্যে আমি আর আলোচনা লম্বা করবো না, সেদিকে যাব না। মদের বিষয়ে বললাম, জুয়ার বিষয়ে বলতে গেলে সময় চলে যাবে, অনেক 11:30 বেজে গেছে। আবার আগামীকাল ঢাকায় প্রোগ্রাম আছে। ঢাকায় প্রোগ্রাম যেটা, এই দাওয়াতটা দিয়ে যাচ্ছি, অন্তত আমাদের শেষ নবীকে, জুড়ে বল চিল্লায় বলবেন এখন, আমাদের সর্বশেষ নবীকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের শেষ নবী। তার উপরে কোনো নবী আসবে না। যদি কোনো কুখ্যাত কাদিয়ানি কাফের নবী দাবি করতে চায়, নবীর পবিত্র চেয়ারকে কলঙ্কিত করতে চায়, পরিষ্কার বক্তব্য হলো, আমেরিকাতে, ইউরোপে এইভাবে কাদিয়ানিকে নিষিদ্ধ করা হয়েছে, এভাবে কাদিয়ানিকে এই পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে, করাচিতে নিষিদ্ধ করা হয়েছে, গোটা পৃথিবীতে কাদিয়ানদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য হলো, আমাদের আহলে উলামায়ে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী কাদিয়ানি বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু কাদিয়ানদের কাফের ঘোষণা দেখে যেতে পারেন নাই। মুফতি আমিনী কাদিয়ানির বিরুদ্ধে বলেছেন, কাদিয়ানদের কাফের ঘোষণা দেখতে পারে নাই। শাইখুল হাদিস কাদিয়ানির বিরুদ্ধে শক্তভাবে আন্দোলন করেছেন, কিন্তু কোন সরকার
আন্দোলন করে ব্যর্থ হয়েছে। স্বাধীনতার 54 বছর গত হলেও আজও পর্যন্ত কোনো সরকার কাদিয়ানীকে কাফের ঘোষণা দুঃসাহস করতে পারে নাই। আমাদের স্পষ্ট পয়গাম হলো, বর্তমান ইউনূস সরকারের এই সময়ে এই অন্তর্বর্তী সরকারকে আমরা পরিষ্কার ভাষায় আগামীকাল ঢাকা সুর উদ্যানে অন্তত 1 কোটি মানুষের জমায়েত হবে। সেখান থেকে স্পষ্ট পয়গাম হলো, এই কাদিয়ানীদেরকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। এর জন্য যদি যুদ্ধ করতে হয়, রক্ত দিতে হয়, প্রয়োজনে রক্ত সাগর পাড়ি দেব, রক্তের বন্যা পাবো, কুখ্যাত কাদিয়ানীকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করে ছাড়বো। কথা বল ঠিক না ঠিক? রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আর কথা লম্বা করবো না। এটা আমাদের প্রাণের দাবি। এই দাবি আমরা দেখে এসেছি, আমার উস্তাদরা করতেন। আমার সবই কাদিয়ানীর বিরুদ্ধে বলছে। আমার উস্তাদ চলে গেছে, বাবুনগরী চলে গেছে। বর্তমান যারা আছে আমাদের মুরব্বীরা, মামুল হক সাহেব সহ আমরা ছোটরা, দুঃখ লাগে। আমার উস্তাদরা বলে গেছে কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্যে, তারা কাদের ঘোষণা করে নাই। আজকে আমরা ছোট পোলাপান, আমগুলো কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন করতে হয়। আমার উস্তাদরা যদি থাকতো, আজকে হয়তো এই ফ্যাসিস্ট সরকার যারা নির্যাতন করেছিল তাদের এই প্রতিকার করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই সংগঠনকে কবুল করুক। এই হিলফুল ফুজুল সংগঠন প্রতি এলাকায় উপস্থাপিত হবে, এই জন্য দরকার আছে কিনা নাই। এই যে আজকে সুন্দর আলোচনা করলো, এতে কোনো খারাপ হয়েছে? কোনো রাজনৈতিক বক্তব্য দিছে, নেতার বিরুদ্ধে বলছে, চেয়ারম্যানের বিরুদ্ধে বলছে, মেম্বারের বিরুদ্ধে বলছে, মুরব্বীরা কথা, কোনো খারাপ কাজ হয়েছে? এই ধরনের হিলফুল ফুজুল সংগঠন দরকার আছে কিনা নাই বলেন? আজকে যারা এখানে আছেন, আকরাম ভাই, এরপর আমার শ্রদ্ধেয় খালো আমির হামজা সাহেব, খালো আমার খালো, আরও অনেকে যারা আছে, সবার আমি শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আগামী দিনের জন্য এই ধরনের আরও মাহফিল হয় এবং প্রত্যেক এলাকায় যেন ওয়ার্ড ভিত্তিক একটা সংগঠনের মাধ্যমে ইসলামিক আলোচনা হয়। এটা যুব সমাজের জন্য কল্যাণকর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করতে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।